ঈদের দিনটি আমাদের কিভাবে কাটলো আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সবাই কি কি করলাম সেই সবকিছু নিয়েই থাকছে আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আর এইটা যেহেতু কুরবানির ঈদ, আর কুরবানির ঈদে কিন্তু আমরা সবাই মিলে অনেক বেশি ব্যস্ত থাকি, যার কারণে তেমন বেশি একটা ভিডিও বানানো হয়। যেটুকু বানিয়েছি সেইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই তো আজকে হলো ঈদের দিন, আর আজকে কিন্তু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এমনিতেও যদি আমি একটু ঘুম থেকে দেরি করেই উঠি, কিন্তু আজকে যেহেতু ঈদের দিন তাই আজকে একটু সকাল সকাল ওঠারই চেষ্টা করেছি। আর ঘুম থেকে উঠে কিন্তু সর্বপ্রথম আমি রান্না বাড়ার কাজটা সেরে নিচ্ছিলাম। যদিও আমি কালকে রাতেই সেমাই আর গরুর মাংস রান্না করে রেখেছিলাম, আর আজকে আমাদের গরুটা কুরবানি দেওয়ার পর যে মাংসটা আসবে ওইটাই আজকে টাটকা টাটকা রান্না করে খাবো। আসলে কুরবানি মাংস খাওয়ার মজাই আলাদা। আর আমার কাছে তো মনে হয় কোরবানির মাংসটা খেতে যতটুকু মজা লাগে, সারা বছর অন্য মাংস খেলে ওইটুকু মজা আর লাগে না। সত্যি কোরবানির মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পুরো রান্নাটা হয়েই আসলো। সকাল সকাল এখন সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য। আর এই নামাজ পড়তে যাওয়ার মুহূর্তটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আর মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে সবার কিছু ছবি তুলে দিচ্ছিলাম, যাতে করে সারা বছর এই ছবিগুলো দেখতে পারে। আর আমার দুই ছেলে যখন বড় হয়ে যাবে তাদেরকে যেন দেখাতে পারি তাদের সাথে ছোটবেলায় ঈদের দিন আমরা কি কি করতাম, কিভাবে সবাই মিলে একত্র হয়ে নামাজ পড়তে যেত, কিভাবে আনন্দ করত। সত্যি এই সময়গুলো কখনোই ভোলা যাবে না। এই তো এখন তারা নামাজ পড়ে চলেও এসেছে। আর আসার পরে আমার দুই ছেলেকে তার দাদু ঈদ বোনাস দিচ্ছিল, আর তারা তো ঈদ বোনাস পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আর আমার কাছে মনে হয় ঈদের দিন এই মুহূর্তটাই সবচেয়ে বেশি আনন্দের, যে কেউ ঈদ বোনাস দিবে। আসলে আমাদেরকেও ছোটবেলায় যখন কেউ ঈদ বোনাস দিত আমরা তো অনেক বেশি খুশি হতাম, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর এখন আর আমাদেরকে কেউ ঈদ বোনাসই দেয় না। এখন ওদের ঈদ বোনাস নেওয়া দেখে আমারও খুব ইচ্ছে করছে আমিও ছোট হয়ে যাই। এই তো এখন ছিল দুপুর টাইমে, এখন আমরা এই বছর কিন্তু আমাদের কোরবানির মাংসটা করব আর প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিব। এরপর আমরা এইখান থেকে কিছু মাংস নিয়ে রান্না করে খাবো। আর এই মাংসগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই ঈদটা যেহেতু কোরবানির ঈদ, যার কারণে এই ঈদে আমাদের অন্য কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এইভাবে কাজ কাম করতে করতে আমাদের ঈদের দিনটা শেষ হয়ে গেল। আচ্ছা, তোমাদের ঈদের দিনটা কিভাবে কাটলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।